আমি আমার বর্তমান অবস্থা একটু ভালো করে খোলাসা করে বলি। আমি শেখ হাসিনার প্রচণ্ড বিরোধী। যে একটু ভালো কাজ শেখ হাসিনা করেছিল, স্বীকার করব না কেন? করেছিল। হিটলারও করেছিল। আমি সেগুলো বলেছি। সব শাসকই করে দু একটা ভালো কাজ। কিন্তু শেখ হাসিনার এ যাবৎ যে কটা নাম দেওয়া হয়েছে, যেমন লেডি হিটলার আমার দেয়া, সজীব অজের জয়কে, তথ্য বাবা 5,500, এগুলো সব আমার দেয়ার নাম। 2009 থেকে ডাইরেক্টলি সংগ্রাম করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেমিনারে, সভায়, আলোচনায়। কিন্তু শেখ হাসিনা এই স্বৈরাচার ডাইনিকে সরানোর ক্ষেত্রে সাধারণ ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলন এবং এদের উপরে যে অত্যাচার, নিপীড়ন শেখ হাসিনা করেছে, এটার সাথে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে যারা আছে, একেবারে কেন্দ্রে, অর্থাৎ গণশক্তির যারা, এই যে এদের ব্যাপারে আমার সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ এরা ফ্যাসিস্টদের মতো আচরণ শুরু করেছে। এরা এই পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করছে, আন্দোলনের ফলটাকে হাইজ্যাক করেছে এবং ফ্যাসিস্টদের মতো আচরণ শুরু করেছে। মিডিয়াকে ধমক দেয়, সাধারণ মানুষকে হুমকি দেয়, যাকে খুশি তাকে অফিসে গিয়ে ঝাড়ি মারে। এটা তো গণতন্ত্রের লক্ষণ নয়। এবং এরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন তারা প্রতিটি ডিপার্টমেন্টে তাদের নজরের দায়িত্ব রাখবে, সরকারকে কানে ধরে পারলে উঠাচ্ছে পড়াচ্ছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বাকি সব মন্ত্রীদেরকে তারা কানে ধরে উঠাচ্ছে পড়াচ্ছে, এরকম আচরণ করে কথাবার্তা বলে। আমি এটা করে দেবো, আমরা এটা করে দেবো, মানে ওরাই সরকার। এটা আমি মানবো না তো, নো, এটা আমি মানতে পারি না। তারা নির্বাচিত সরকার নয়। সুতরাং এই ধরনের আচরণ করার ক্ষমতা, অধিকার তাদেরকে দেওয়া হয়নি। কারণ এই বিপ্লবে আমরা সবাই ছিলাম, সব দল, সব বিরোধী দল ছিল একসাথে, সব নির্যাতিত মানুষ, ছাত্ররা যারা গুলি খেয়েছে, সাধারণ মানুষ যারা গুলি খেয়েছে, তাদের পাশে আমি এখন আছি, সারা জীবন থাকবো, কারণ আমার দেশের মানুষেরা। কিন্তু যেটা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীরা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, সমন্বয় এক্সটেন্ডেড কবিনে, জাহাঙ্গীরনগরে, রাজশাহীতে, চিটাগাঙে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়কারী, তাদের লিস্টে একটা অমুসলিম নাই। আমি লিস্ট দিয়েছিলাম তো, লিস্ট আপনাদের কাছে দিয়েছি। এখন যদি অ্যাড করে, এটা লোক দেখানোর জন্য করতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়কারী লিস্টে ঝামেলা আছে এবং এরা এই সাধারণ একটা গণজাগরণ, এই সাধারণ সংগ্রাম, জেনারেল আপরাইজিং, এই আপরাইজিংকে তারা হাইজ্যাক করেছে। তারা সামনে খেলাফতি প্ল্যান নিয়ে চলছে। সুতরাং আমি যদি এর বিরুদ্ধে যাই, এর অর্থ এই নয় যে আমি শেখ হাসিনাকে ভালোবাসি বা সাধারণ এই গণতন্ত্রের যে সংগ্রাম, গণ অভ্যুত্থান, আমি তার বিরুদ্ধে গেছি, প্রশ্নই ওঠে না। শেখ হাসিনাকে ফাঁসিতে তো ঝোলাতেই হবে, কারণ সুষ্ঠু বিচার প্রক্রিয়া তার ফাঁসি হয়। এটা আমার সমস্ত লয়ের জ্ঞানে, এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যত যে দেশই হোক, তার অন্তত যাবজ্জীবন হয় এবং তার দোসরদেরও হয়, সমস্ত এমপিদের হয়, কেউ বাদ যায় না, কেউ না। এমনকি আমার বান্ধবীও বাদ যায় না, স্পিকার শিরিন শারমিন। সব দুটাকে মেলাবেন না। এরা এখন এই যে যারা সার্জিস আছে, আমি সরি, এইভাবে কথা বলতে হবে, এরা চরম বেয়াদব হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মানে মুনাজাতের সহকারে এইভাবে ফোর্স করে রিজাইন দেওয়ানো, অ্যাবসার্ড। এমনকি দেখেন, একটি মেয়ে যে কিনা থানাতে গিয়ে অ্যালেজড রেপিস্ট পুলিশ অফিসারকে মুচলেখা দেওয়ালো, ওকে ধরে আইনের কাছে সোপর্দ করা আমি বিশ্বাস করি। কিন্তু এই মুচলেখার কি দাম আছে? আইনের সামান্যতম যদি জ্ঞান থাকে, যেভাবে ফোর্স করে চারিদিকে মুচলেখা লেখানো, সে রেপিস্ট হলেও এটার এইভাবে এই পরিস্থিতিতে সই করার মূল্য জিরো আইনেতে, এটা কোর্টে গেলে। এগুলো স্টপ করতে হবে, ভিজিলান্টি স্টপ করতে হবে। ভিজিলান্টি করবে তারা, আর তাদেরকে সমর্থন করে যাবে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা কেউ, কোনো দল বললো না যে আইন নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করো। আওয়ামী লীগের অনেক হারামজাদারা ছড়িয়ে আছে এদিক সেদিক,
এদেরকে ধরে গায়ে হাত তুলবে না, আইনের কাছে সোপর্দ করো। কারণ ডিউ আইনের প্রসেস দিতে হবে। যদি ডিউ আইনের প্রসেস না দিয়ে আইন নিজে হাতে তুলে নাও, তাহলে তোমাদের ভেতরে আর সাধারণ গুন্ডাদের ভেতরে পার্থক্য কি রইল? এই সরকার এসছে কি আইনের শাসন কায়েম করতে না? তাহলে আইনের শাসনের কায়েমের কাজ শুরু করো। নাকি এই সরকারের উপরে বিশ্বাস নাই? ভিজিল্যান্টে থাকতে হবে। কতদিন ভিজিল্যান্টে থাকবে? তোমাকে ভিজিল্যান্টে থাকার অধিকার কে দিয়েছে? তাই এই দুটোর ভিতরে আমি মেলাতে চাই না। এরা আম সরি, দে আর হিজবুত তাহিনী, যারা কিনা এই যে ভিজিল্যান্টে করছে, কিন্তু সাধারণ ছাত্র এদের ট্র্যাপের ভিতরে পড়ে গেছে। পার্থক্য সাধারণ ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক এই সমন্বয়কারী কমিটি এক না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কমিটি আছে এরাও এই সমন্বয়কারীদের গোপন রহস্য জানে না। এটা আমি জেনে গেছি। আই এম সরি টু সে, যারা মারা গেছে সেই শহীদদের প্রতি অসম্মান করছে এই ভিজিল্যান্টে গ্রুপ। বুঝলেন পার্থক্যটা? নাকি বুঝতে সমস্যা হয়? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শেখ হাসিনাকে কোনোভাবে বরদাস্ত করা যায়? যেই শেখ হাসিনার মুখ আর শেখ হাসিনার পাশার মধ্যে কোনো পার্থক্য নেই। যে শেখ হাসিনা শামীম ওসমান পারে, হাজি সেলিম পারে, এই শেখ হাসিনাকে কোনো মানুষ সমর্থন করতে পারে? যে শেখ হাসিনা সংসদকে বানিয়েছে তার পুতুল, যে শেখ হাসিনা নায়কি গায়কি ইত্রাই ফাইজলামি দিয়ে সংসদ ভরছে, সেই শেখ হাসিনা, যেই শেখ হাসিনা দেশ থেকে প্রধান বিচারপতিরা ভাগাইছে, একজন আইনের মানুষে এই শেখ হাসিনাকে কোনোভাবেই স্বপ্নেও কি সমর্থন করা যায়? যে শেখ হাসিনা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে ফেলছে, হাজারে মানুষকে গুম করছে, আয়না ঘর করছে, যে শেখ হাসিনা মানুষকে কুকুরের মতো কুত্তার মতো হত্যা করছে, আর এরপরে বলে আমার দলের মানুষ একটু ভালো আছে, তোমাদের চোখ টাটায় কেন? যে শেখ হাসিনা বিরোধী দলকে ব্যঙ্গ করতে শিখাইছে, যেই শেখ হাসিনার মুখের ভাষা পৃথিবীতে সবচেয়ে জঘন্য, যে শেখ হাসিনা আজকে থেকে 50 বছর ধরে বাপের কান্না কাইন্দা, বাপ ফ্যামিলি পরিবারের কান্না কাইন্দা আমাদেরকে তামাশা উড়ায়, যে শেখ হাসিনা বিরোধী দলের মানুষকে গুম করে, ইলিয়াস আলীর খুন করে তার পরিবারকে জড়ায় ধরে কান্না নাটক করে, যেই শেখ হাসিনা বাংলাদেশে তার দলের মানুষদেরকে হাজার কোটি টাকা দিয়ে বড়লোক বানাইছে, আর সমস্ত করাপ্ট বিজনেসম্যানদেরকে আরো বড়লোক বানায় দেশের থেকে টাকা পাচার করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে, মেগা প্রজেক্টের নামে দেশেরকে ঋণগ্রস্ত করছে, যে শেখ হাসিনা পরিবারের সদস্য দিয়ে সংসদ ভরে ফেলছে, সেই শেখ হাসিনাকে কোনো মানুষ মনে করবে? যে শেখ হাসিনা তার অথর্ব পোলারে দেশে বৈশা কোটি টাকা বেতনের নামে দেশ থেকে টাকা পাঠায়া আমেরিকায় সম্পদের পাহাড় করছে, যে শেখ হাসিনা রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকে বিলিয়নস অফ ডলার চুরি করছে, আর গরিব রে জড়ায় যারা কান্নার ভাব করে, সে তার বাপের দুঃখ বুঝে, যে শেখ হাসিনা ইলেকশন নামে ফাইজলামি করে কয় যতটুক ভোট দিছে অতটুকুই ঠিক আছে, এই হারামজাদির কোন মানুষ স্বপ্নেও ভালোবাসবে, স্বপ্নে পছন্দ করবে? ব্যারিস্টার সুমনের মতো দালাল না হইলে